আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি আপিল বোর্ড শাখা নং ১ প্রশাসন শাখা ভূমি ভবন ৯৮ শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণে নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল ১৪/৫/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে। ভূমি আপিল বোর্ডে রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় স্কেলে ২০১৫ এর ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্ববর্তী শর্তপ্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে যোগ্য প্রার্থীদের পূরণকৃত অনলাইনে আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে, বয়স কত থেকে কত লাগে, আর অন্যান্য শর্তাদি। বিস্তারিত ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। সরকারি এবং বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা এখনো আমার জব স্টোরি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। তো চলুন আমরা মূল ভিডিওতে যাচ্ছি। পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদ সংখ্যা ৪টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ এই পদে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। ডেসপাস রাইডার, বেতন গ্রেড ১৮, বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা। পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ডেতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে এই পদে আবেদন করতে পারবেন। তবে মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ড্রাইভার, গাড়ি চালক, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা ৪টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সহ হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কেশিয়ার, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এই পদে আবেদন করতে হলে আপনাকে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন, কিন্তু থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। সহকারী লাইব্রেরিয়ান, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেটধারী হতে হবে। ৬০ মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৪৮০। পদ সংখ্যা ৪টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বয়স, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় শর্তাবলী। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান, কোঠা পদ্ধতি ও সংক্রান্ত পরবর্তী কোনো সংশোধনীয়। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১/৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ১৮ বছর হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সাধারণ বিভাগীয় কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ সরকারি নির্দেশনা অনুযায়ী বয়সসীমা প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে নির্ধারিত সময়সীমা অনুসারে অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দিতে পারবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় ২০/৫/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ, শেষ তারিখ ও সময় ২৬/৬/২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে। তো নিচের এইদিকে আরো অন্যান্য শর্ত দেওয়া আছে, এগুলো আপনারা ভালোভাবে করে নেবেন। ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনারা এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।